তোমাদের পাঠশালা। আজকে আমি আবার একটি নতুন কাজের ভিডিও নিয়ে এসে গেছি। সাইটের নাম হচ্ছে গিগ ক্লিকার্স। অনেকেই হয়তো সাইটের ব্যাপারে জানো, তো যারা জানো না তারা জেনে নেবে ভিডিও দেখেই। তো এই সাইটটা আগে খুব প্রবলেম হতো, এই সাইটে অনেক ধরনের কাজ করতাম, অনেক প্রবলেম হতো, উইড্রলের সমস্যা হতো বা মাঝে মাঝে সার্ভার ইস্যু হতো, যেই কারণে ভিডিওটা করা হয়নি বা কাজগুলো তোমাদের দেওয়া হয়নি। বাট রিসেন্টলি আমি দেখছি কাজগুলো হচ্ছে পেমেন্ট করছে। তো এখানে একটা স্ক্রিনশট আছে, এটা হচ্ছে একটা বাংলাদেশি একজনের স্ক্রিনশট, যে সে এখানে উইথড্রল দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 22 ফেব্রুয়ারি 2025, 14 ফেব্রুয়ারি 2025 সে নগদ হচ্ছে, ওদের নগদ যেহেতু আছে বাংলাদেশিদের। আর দেখো কিসের উইথড্রল দিয়েছে, বাইন্যান্স আইডিতে। ঠিক আছে, তো বাইন্যান্স হচ্ছে আমাদের একটা কমন, আমরা উইথড্রল দিতে পারবো এখানে কাজ করে। তো এটা হচ্ছে একটা সিওরিটি পেলাম বাইন্যান্স যেহেতু এখানে আছে। আর এখানে উইথড্রল দিচ্ছে, দেখো এখানে $8, $6, $7, ঠিক আছে, $12 এখানে উইথড্রল হচ্ছে। এখানে দেখো 2024 নভেম্বর থেকে এখানে আছে। তো নভেম্বর থেকে টানা একদম রিসেন্টলি এখন যেই টাইম, সেই টাইম অবধি এখন উইথড্রল হচ্ছে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করব, সাইটটার ব্যাপারে ডিটেলস জানবো, কিভাবে কাজটা করব, সব এই ভিডিওতে আজ আমি কভার করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে শুরু করা যাক। সবার প্রথমে দেখো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে। সেই লিঙ্ক থেকে যদি তোমরা অ্যাকাউন্ট বানাও তাহলে তোমরা কি বেনিফিট পাবে। তোমরা যে বেনিফিটটা পাবে সেটা হচ্ছে গিগ ক্লিকার্সের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ, যেখানে অ্যাডমিনের হেল্প পাবে, নতুন কোনো কাজ এলে সেই কাজের হেল্প পাবে। আর কি হেল্প পাবে, যে বাইন্যান্স অ্যাকাউন্টে যে উইথড্রল দেওয়া হয়, সেই বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে উইথড্রল দিতে হয়, সেই উইথড্রল প্রসেসের কিন্তু হেল্প পাবে। আমি কিন্তু এই ভিডিওতে উইথড্রল দেখাবো না। তো যদি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে যদি তোমরা অ্যাকাউন্টটা বানাও তাহলেই কিন্তু এই ফেসিলিটিসগুলো পাবে। আর তোমরা চাইলে যদি মনে হয় যে না, আমি লিঙ্ক থেকে বানাবো না, নিজে স্বাধীনভাবে কাজ করবো, আমার গ্রুপ চাই না, নিজের মতো ইনকাম করব, কাজ করব, তো তোমরা কি করবে, তোমরা নিজেদের যে কোনো ব্রাউজারে যাবে, সেই ব্রাউজারে এখানে গিগ ক্লিকার্স দেখতেই পাচ্ছ, বানানটাই গিগ ক্লিকার্স লিখে সার্চ করবে, দেন হচ্ছে এই ইন্টারফেসটাই পেয়ে যাবে। দেন এখানে নিজেদের মতো সাইন আপ করে নেবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তো কী করবে, দেখো লিঙ্ক দিয়ে গেলে তোমরা এখানে ডাইরেক্ট সাইন আপের পেজ চলে যাবে। আর গুগল দিয়ে যদি তোমরা সার্চ করে করো তো এখানেও সাইন আপ পেজটাই আসবে। তো সাইন আপ এখানে কীভাবে করবে, প্রথমে হচ্ছে নিজেদের এখানে ফুল নেম দেবে, ইউজার নেম দেবে, ইমেল দেবে, পাসওয়ার্ড দেবে, এগেন পাসওয়ার্ডটা কনফার্মেশনের জন্য দেবে। এখানে কান্ট্রি দেখো বাংলাদেশ আছে, আমরা কি করব, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করব। ঠিক আছে, আর আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক বাংলাদেশি ভাই বোনেরাও দেখো, তো তোমরা যারা দেখছো তারা কিন্তু তোমরা বাংলাদেশিই রাখবে। ঠিক আছে, আর তোমাদের তো অলরেডি ফেসিলিটিস আছে বিকাশ নগদ, তো তোমরা বিকাশ নগদে উইথড্রল দিতে পারো, তো তোমরা ওখান থেকে উইথড্রল দিয়ে নিতে পারবে আশা করি। তো এটা হলো ব্যাপার। এবার এখানে আমি নাম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে দেখো জিমেল নাম দিয়েছি। এবার ইউজার নেমটা কিন্তু নিজেদের নামের সাথে কিন্তু কয়েকটা নাম্বার অ্যাড করতে হবে। ঠিক আছে, নামের সাথে নাম্বার অ্যাড করে কিন্তু এই ইউজার নেমটা হবে। এখানে যেমন নাম দিতে হয় নাম দেবে, ইউজার নেমটা নামের সাথে নাম্বার অ্যাড করবে। এখানে যেমন জিমেল আছে জিমেল, পাসওয়ার্ড দিলাম, এখানে দেখো ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া লিখে এখানে বক্সটায় ক্লিক করবে, ক্লিক করে এখানে রেজিস্টার নাওতে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে। দেখো এখানে রেজিস্টারের পর দেখো এখানে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর দেখবে এখানে তোমাদের এই জব পেজটা, এখানে জব শো করবে। ঠিক আছে, দেখো এখানে জবগুলো শো করছে, এতগুলো জব আছে। বেশ, দেখি কত দূর অবধি যাওয়া যায়। আচ্ছা, এত দূর অবধি, অনেক দূর অবধি এসে গেছি। জবটা হতে হতে হয়তো পরের দিকে হয়তো যদি কাজগুলো শেষ হয়ে যাবে, নতুন নতুন কাজ হয়তো আসতেও পারে, নতুন নতুন যে, কারণ এখানে নতুন নতুন কাজ এখানে আসবে। কারণ দেখো এখানে ওয়ার্ক ডানে দেখো এখানে 2000-এর মধ্যে 637খানা শেষ হয়েছে। তো এই ধরনের যখন কাজ থাকে না, এই ধরনের কাজে কিন্তু নতুন নতুন কাজ আসতে থাকে। যারা ওয়ার্কআপে বা মাইক্রো ওয়ার্কারে কাজ করেছো বা স্প্রাউটিক্সে কাজ করেছো, তাদের হয়তো আইডিয়া থাকবে যে যেখানে তোমাদের ওয়ার্ক কোয়ান্টিটি লেখানো থাকে, ওয়ার্কের পরিমাণ, তো সেই ক্ষেত্রে এইসব জায়গায় কিন্তু কাজের কোনো দিন অভাব হয় না, কাজ কিন্তু আসতেই থাকে। ঠিক আছে, এখানে তোমাদের জব আছে, জবগুলো কীভাবে করতে হয় তার আগে আমি তোমাদের এই প্রোফাইলের ব্যাপারে জানিয়ে দিই। এখানে ডান দিকে দেখো একটা প্রোফাইল আছে, এটাতে যাবে, গেলে দেখো কি কি অপশান আছে। এখানে নোটিফিকেশান আছে, কোনো রকম নোটিফিকেশান আসবে, উইথড্র আছে, সাপোর্ট আছে। সাপোর্টে যদি কোনো ধরো উইথড্রলের কোনো প্রবলেম হলো, তো তোমরা কী করবে, এই সাপোর্টে ক্লিক করে সাপোর্টে যে আছে সেখানে সাপোর্টে কথা বলবে। দেখো এখানে মেসেজ টাইপ করার অপশান আছে, তোমরা এখানে সাপোর্টে কথা বলবে। এবার আমি কি করব, উইথড্রতে যাব। উইথড্রতে গেলে দেখো আমি দেখিয়ে দিই উইথড্রতে কী বলেছে। উইথড্র দেখো 4টে অপশান আছে, নগদ আর বিকাশ, এই দুটো কিন্তু বাংলাদেশি। আর আমাদের ইন্ডিয়াতে ইউজ করার মতো আছে পেয়ার আর বাইন্যান্স। পেয়ারটা হচ্ছে আমি বলবো ইউজ করতে না, কিন্তু পেয়ার হচ্ছে অনেক বেশি, ডলার রেট হচ্ছে অনেক কম দেয়। ঠিক আছে, ডলারে অনেক বেশি কম দেয়।
তো সেই কারণে আমি এটা বারণই করবো। তো তোমরা করবে, সবথেকে বেস্ট হচ্ছে বাইন্যান্স, যদি ইউজ করতে পারো বাইন্যান্স খুবই ভালো। তো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে, কীভাবে উইথড্রল দেবে সব গাইড করে দেওয়া হবে যদি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, ঠিক আছে। আর উইথড্রল দেখো মিনিমাম হচ্ছে $6 করতে হবে, মিনিমাম $6 করলে তাহলে কিন্তু উইথড্রল, আর উইথড্রল ফিস হচ্ছে 20%, মানে যা ইনকাম হবে সেটা 20% কিন্তু ওরা কেটে নেবে, ঠিক আছে। আর কী বলছে দেখো, উইথড্রল উইল বি কনফার্ম উইদিন 96 বিজনেস আওয়ার, 96 ঘন্টা, ঠিক আছে। মানে 4-5 দিনের মধ্যে কিন্তু টাকাটা তোমাদের এসে যাবে। এবার এখানে কি আছে দেখো, ওপরে আছে এখানে পেন্ডিং, মানে কত কি কাজ করলাম সেটা পেন্ডিং হবে। পেন্ডিংয়ের টাকা হচ্ছে যখন আমরা পাবো, ঠিক আছে, তখন এটা আর্নিংয়ে যোগ হবে। মানে ধরো পেন্ডিংয়ের কোনো কাজ আছে, সেটা যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু সেটা আর্নিংয়ে যোগ হবে না। আর্নিংয়ে যেটা আছে এখানে তখনই যোগ হবে যখন এই পেন্ডিংয়ের ব্যালেন্সটা যখন পেমেন্ট হয়ে পাবো, তখন এটা আর্নিংয়ে গিয়ে অ্যাড হবে, ঠিক আছে। আর এখানে যে ডিপোজিট আছে, এই ডিপোজিটটা ইগনোর করে যাও, কিছু ওখানে দেখার নেই। এবার দেখো এখানে বাঁ দিকে 3টে স্লিপার লাইন আছে, এটাতে যাবে। গেলে এখানে কী কী দেখতে পাবে দেখো, ফাইন্ড জব। ফাইন্ড জব মানে কি, এটাতে ক্লিক করলে একদম জব পেজে চলে যাবে। পোস্টে জব যেটা আছে এটা তোমাদের দেখার দরকার নেই, এটা এখানে যেটা জব পোস্ট করে তাদের জন্য। ফিনিশ জব মানে কি, ফিনিশ জব হচ্ছে তোমরা যেই টাস্কটা কমপ্লিট করেছো সেটাও এখানে শো করবে। নেক্সট কি আছে, ডিপোজিট, এটা তোমাদের দেখার দরকার নেই। নেক্সট হচ্ছে এগুলো কিছু নেই সেরকম আলাদাভাবে। তো যেটা হচ্ছে আমাদের এখানে দেখার সেটা হচ্ছে কি, ফাইন্ড জবসে যাব, মাই জবসে গিয়ে দেখে নেবো আমরা কোথায় কি কাজ আছে, কোথায় কীভাবে কাজ করতে হয়, ঠিক আছে। এবার আমি চলে যাব কাজে। দেখো কি বলেছে, ইউটিউব ওয়ার্ক, ঠিক আছে। ইউটিউব ওয়ার্কে যখন আমি ক্লিক করলাম, এখানে দিয়েছে দেখো সিকিউরিটি কোয়েশ্চেন, ঠিক আছে। এই সিকিউরিটি কোয়েশ্চেনটায় দেখো ক্লিক করলে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তার মধ্যে তোমরা যে কোনো একটা ক্লিক করবে। কি কি আছে, হোয়াট ইজ ইউর নিক নেম, তোমাদের ডাক নাম কি, হোয়ার ইউ লিভিং, কোথায় থাকো, হোয়াট ইজ ইউর ফাদার নেম, মাদার নেম, চাইল্ডহুড ফ্রেন্ডস নেম, ফেভারিট কালার, ফেভারিট পেট। তো তোমাদের এখানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, আর যেটা সিলেক্ট করেছো আর যেটা অ্যান্সারটা লিখছো সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমি নিজের নিকনেমটা সিলেক্ট করলাম, আর নিজের কিন্তু সিকিউরিটি অ্যান্সার হিসেবে আমার যে নিকনেম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু ওইটাই দেবে, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, যাতে এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা তোমার হারিয়ে না যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার যেটা আছে সেটা দিয়ে আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখো জবটা এখানে আমার শো করছে। কি বলেছে দেখো, জবটা অনেকটা হচ্ছে স্প্রাউট গিগসের মতো দেখতে। এখানে পজিশন দেখো কত আছে, এখানে দেখো এমপ্লয়ার ডিউরেশন, মানে একদিন, মানে কি একদিনের মধ্যে এটা পেমেন্ট করবে, ঠিক আছে। 1 ডে আছে মানে কি একদিনের মধ্যে এটা কাজটা আমার পেমেন্ট করবে। ক্যাটাগরি কি আছে, ইউটিউব ভিডিও ওয়াচ। বলেছে দেখো বাংলায় লেখা, খুব সুন্দর বাংলায় লিখে দিয়েছে, তোমাদের কোনো সমস্যা হবে না, নিজেরাই কাজ করতে পারবে। তো ভিডিওটা যাতে বড় না হয়ে যায় আমি একটু পড়ে নিয়ে তারপর তোমাদের বলছি কি করতে হবে। তোমরা এখানে কারা কারা ওয়ার্কআপের কাজ করেছো, ওয়ার্কআপ যারা করেছো তাদের জন্য এই কাজটা হচ্ছে জল ভাত, ঠিক আছে। তো সেম হচ্ছে ওয়ার্কআপের মতো। তো যারা করনি অসুবিধা নেই, এটা দেখে তোমরা বুঝে যাবে। এখানে দেখো কি বলেছে, প্রথমে হচ্ছে দেখো একটা ক্রস দিয়ে দিয়েছে, জরুরি সতর্ক বার্তা, ঠিক আছে। ইম্পর্টেন্ট নোটিস যেটা, সেটা হচ্ছে কি, এখানে যে ইউটিউব ভিডিও আছে সেটা কিন্তু আমাদের স্কিপ করা চলবে না, বা ডবল স্পিডে দেখা যাবে না, ঠিক আছে। যদি তোমরা ডবল স্পিডে দেখো বা স্কিপ করো তাহলে কিন্তু পেমেন্ট পাবে না। এবার তোমরা হয়তো অনেকে ভাববে যে ডবল স্পিডে দেখলে ওরা কী বা বুঝতে পারবে, বা অনেকে তোমরা কী করো যে মোবাইলে যে টাইমারটা থাকে উপরে আমাদের কটা বাজে, তো সেখানে অনেকে কী করবে, টাইমারটাকে বাড়িয়ে হয়তো সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, বাট সেটা কিন্তু করবে না। কারণ মোবাইলের টাইমারটা যদি চেঞ্জ করো, কিন্তু মোবাইলে যে ব্যাটারি পার্সেন্টেজটা সেটা তোমরা চেঞ্জ করতে পারবে না। তোমরা যদি 8 মিনিটের ধরো একটা ভিডিও, 8 মিনিটের ভিডিওতে তোমাদের মোবাইলের পার্সেন্টেজ 1% হলেও কমবে। তো সেখানে কিন্তু তোমরা কোনো রকমভাবে কিন্তু ফোনের টাইমার বা স্কিপ করে বা কোনো রকমভাবে চিটিং করে কিন্তু কাজটা করতে পারবে না, কারণ ওরা কিন্তু মানে ওদের কাছে কিন্তু তোমরা ধরা পড়ে যাবে। আর যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু যখনই তোমরা অ্যাকাউন্টটা উইথড্রল দেবে না, উইথড্রল দিতে গিয়ে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হবে, তোমাদের সব মেহনত পানিতে চলে যাবে, ঠিক আছে। তো একদম লয়ালভাবে কাজ করবে, ভিডিও স্কিপ করবে না, ডবলভাবে দেখবে না, আর যেমন নর্মালভাবে দেখি আমরা ইউটিউব ভিডিও সেইভাবে দেখবে। ভিডিও দেখো এবার নিয়ম দিয়েছে, 8 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে স্কিপ ছাড়া। ভিডিও চলাকালীন সময় স্ক্রিনের বাম পাশে 0 থেকে 9 পর্যন্ত মোট 10খানা কোড আসবে, সেগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আমি বুঝিয়ে দিচ্ছি পরে। নেক্সট কি বলেছে দেখো, ইউটিউব অ্যাপে যান, কেউ কিন্তু ব্রাউজার থেকে ইউটিউবে যাবে না, ইউটিউব অ্যাপ থেকে যাবে। আর সার্চ বারে গিয়ে লিখতে হবে, দেখো কি বলেছে 2 নম্বর, সার্চ বারে গিয়ে লিখুন মেক মানি অনলাইন, এইটা আমাদের লিখতে হবে। তাই আমি এটা কী করবো, কপি করব, ঠিক আছে। এটা কপি করলাম, আমাদের কী বলছে ইউটিউবে গিয়ে সার্চ বারে লিখতে হবে।
দেখো মেক মানি অনলাইন লিখে এখানে সার্চ করলাম, এখানে এতগুলো ভিডিও। এবার কোন ভিডিওটা আমরা দেখছি, কিভাবে বুঝবো কোন ভিডিওটা দেখতে হবে, পুরোটা পড়ি। বলছে থাম্বনেলের সঙ্গে মিল রেখে সঠিক ভিডিওটি খুঁজুন। এবার থাম্বনেল কোথায়, থাম্বনেলটা দেখি কোথায় আছে। আচ্ছা এই যে নিচের দিকে একদম দেখো, এই যে এখানে আছে হিন্টস সব আছে, এই যে নিচের দিকে দেখো আছে যে স্যাম্পল স্ক্রিনশট, এই যে এইটা হচ্ছে থাম্বনেল। ঠিক আছে, এখানে দেখো একটা লোক জুম করে দেখাই, এই লোকটা কি বলছে দেখো, থাম্বনেলটা ভালোভাবে দেখে নেবে। স্টুডেন্ট অবস্থায় টাকা আয় 5টা উপায়। ঠিক আছে, যেখানে আমি চলে গেলাম, যে প্রথমের দিকেই ছিল দেখো এই ভিডিওটা, দেখলে সেম। তো কি বলেছে দেখো, ভিডিওটা পেয়ে গেছি। আর কি বলেছে, হ্যাঁ থাম্বনেলের সঙ্গে মিল রেখে দেখতে হবে। নেক্সট বলছে ভিডিওটি খুঁজে প্লে করুন এবং 8 মিনিট মনোযোগ দিয়ে দেখুন। এবার 8 মিনিটের ভিডিও আমাদের পুরোটা দেখতে হবে। এবার হচ্ছে আমাদের কিভাবে কি প্রুফ দিতে হবে। প্রুফটা তো কী বলেছে, এখানে কিছু রুলস আরও বলেছে, যে রিপোর্ট এড়ানোর নিয়ম। ঠিক আছে, রিপোর্ট এড়ানোর নিয়মের জন্য যে ভিডিওটা অবশ্য সার্চ করে বের করতে হবে। মানে ধরো অনেক সময় কি করে, অনেকে গ্রুপে কাজ করে, গ্রুপ ভিডিওর লিঙ্ক দিয়ে দিল কোনো একটা বন্ধু, এবার তোমরা কি করলে সেই ভিডিওটা একদম ওই লিঙ্ক থেকে গিয়েই ওপেন করলে, তো ওরকম করলে কিন্তু চলবে না। ঠিক আছে, তো একদম ইউটিউবে গিয়ে সার্চ করে করতে হবে, 10খানা কোড জমা দিতে হবে। আর এখানে কিছু আচ্ছা প্রমাণ এবং স্ক্রিনশট সঠিক না হলে অ্যাকাউন্ট বাতিল হবে, মানে ব্যান্ড করা হবে। ভিডিওতে কোনো প্রকার কমেন্ট করবে না। ভিডিওতে অনেক সময় কমেন্ট করতে বলা হয়, এবার অনেক ভিডিওতে কমেন্ট করতে বলা হয়, অনেক ভিডিওতে কিন্তু কমেন্ট করতে বলা হয় না। তো এটা কিন্তু তোমরা নোটিস রাখবে যে কোন এই প্রুফগুলো কিন্তু ঠিকমতোভাবে লাইন ধরে ধরে পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন ধরে পড়বে যে কোনটাতে কী বলা হয়েছে, একদম বাংলা ভাষায় লেখা। তোমরা সবাই বাঙালি, আশা করি সমস্যা হবে না কাজটা করতে। তো এখানে বলেছে কমেন্ট করতে না, মানে আমরা করব না। প্রমাণ সঠিক হলে কি হবে, তাড়াতাড়ি চেক করা হবে এবং তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যাবে। এবার নিচে চলে যাই প্রুফে দেখো একটা আছে, এই যে একটা বক্স আছে এন্টার ইউর অ্যান্সার। এখানে হচ্ছে কোড বসানো, দেখো এন্টার দ্য জি কোড। এই যে এখানে দেখো কোডটা আমরা বসাতে পারবো। ওয়ার্নিং কী দিয়েছে, জি কোড ইজ অ্যান অটো টাস্ক ভেরিফিকেশন সিস্টেম, বি সিওর টু কমপ্লিট দ্য জব কমপ্লিটলি বিফোর সাবমিটিং দ্য কোড। এটা আমি ওকে করলাম। ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে কিন্তু এরকম আসবে, এটা কেটে দেবে। দেন এখানে তোমরা নিজেদের মতো কোডটা বসাবে, এটা বারবার আসছে, অসুবিধা নেই। এবার নেক্সট দেখো কি বলেছে, স্ক্রিনশট সার্চ করার পর সার্চ বার সহ ভিডিও থাম্বনেলের একটি স্ক্রিনশট। সার্চ করার পর সার্চ বার সহ স্ক্রিনশট মানে কি, এই যে দেখো আমি ইউটিউবে গেলাম, এখানে মেক মানে অনলাইন লিখলাম, অনলাইন লেখার পর দেখো এখানে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো যখন আমি ভিডিওটা পাচ্ছি, এই যে এই অবস্থায় আমাদের একটা এভাবে স্ক্রিনশট নিতে হবে। এইটা হচ্ছে সার্চ করার পর সার্চ বার সহ, মানে এইটা হচ্ছে আমাদের সার্চ বার আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো সার্চ বারের সাথে এই রেজাল্টের যে স্ক্রিনশট, সেটা তোমরা যত নিচে যাবে, ধরো আলাদা আলাদা ভিডিও, ধরো এই ভিডিওটা তখন কী করো, এই ভিডিওটা হয়তো চেয়েছে, তো তোমরা হচ্ছে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, যাদের অটো প্লে আছে তারা একটু অটো প্লেটা বন্ধ করে দেবে, নয়তো এভাবে কিন্তু ভিডিও শুরু হয়ে যায়। ঠিক আছে, আমার অটো প্লেটা অন আছে, তোমরা অটো প্লে সেটিংসে গিয়ে বন্ধ করে নিও। তো যাই হোক, এইটা হচ্ছে তোমাদের সার্চ বার সহ থাম্বনেলের সাথে একটি স্ক্রিনশট হচ্ছে এখানে দিতে হবে। তো এটা আমি দিয়ে দিই। দেখো এখানে স্ক্রিনশটটা আমি অ্যাটাচ করে দিলাম। তারপর কি বলেছে, 4 মিনিট পর ভিডিওতে লাইক দিয়ে আরেকটি স্ক্রিনশট তুলুন। যদি চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন, না লাগলে প্রয়োজন নেই। কিছু কিছু কাজে কিন্তু তোমাদের বলা থাকবে সাবস্ক্রাইব ম্যান্ডেটরি করা, আর কিছু কিছু ভিডিওতে না করলেও চলে। এটাতে যেমন না করলেও চলবে, কিন্তু যেগুলোতে বলা থাকে যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সেগুলি কিন্তু বাধ্যতামূলক। তো বলেছে কি 4 মিনিট আমাদের ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখে আমাদের আবার একটা স্ক্রিনশট নিতে হবে। এবার দেখো 4 মিনিট যেটা, তোমরা কিন্তু স্কিপ করতে পারবে না, কারণ ধরো এখন কটা বাজে, 11:25 বাজে। 11:25-এর সময় আমি সার্চ বার সহ স্ক্রিনশটটা নিলাম, তাহলে 4 মিনিট যদি আমি ভিডিওটা দেখি, তাহলে আমার ঘড়িতে কটা বাজবে, 11:30 বাজবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাকে এই যে 4 মিনিট ধরে ভিডিওটা দেখছি, তো আমার যা 4 মিনিট পরে 11:30 হবে, তো স্ক্রিনশট যখন তুলবো সেটা কিন্তু মোবাইলের টাইমারে 11:30টায় শো করবে। তাহলে কি ওরা বুঝতে পারবে যে আমি কোনো রকম চিটিং করিনি। ঠিক আছে, তো 4 মিনিট আমি ভিডিওটা দেখি, দেন হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। নেক্সট দেখো কি বলেছে, ভিডিও শেষ হলে আরেকটি স্ক্রিনশট। ভিডিওটা যখন তোমরা পুরোটা দেখে নেবে, পুরোটা দেখার পরে কিন্তু তোমাদের আরেকটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, এখানে দেখো 4 মিনিট দেখার পর একটা স্ক্রিনশট নেবে, নেওয়ার পর ভিডিওটা যখন একদমভাবে শেষ হয়ে যাবে, এই যে শেষের পথে দেখো যে লাল রঙের যে বারটা আছে, একদম যে থ্যাংক ইউ লেখা এসছে, তো এরকম ফিনিশিংয়ে গিয়ে কিন্তু তোমাদের আরেকটা স্ক্রিনশট নিতে হবে। এবার এর সাথে দেখো যখন স্ক্রিনশটটা নেওয়া হচ্ছে, আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা বলেছিল যে এই কোড, এখানে আমাদের 10খানা কোড লাগবে। এবার কোডগুলো কোথায়, কিভাবে পাবো, দেখো
ভিডিওটা একদম শুরুতে চলে যাই। তোমরা একটু খেয়াল রাখবে, বলেছি কি স্ক্রিনের বাঁ দিকে, ঠিক আছে, অনেক সময় বলা থাকে বাঁ দিকে ডান দিকে, তো তোমরা খেয়াল রাখো বাঁ দিকে বা ডান দিকে এইখানে তোমাদের নাম্বারটা শো করে। এই যে এইখানে স্ক্রিনগুলোতে কিন্তু এখানে শো করে, একটু খেয়াল রাখো। এখানে এলে আমি পজ করে তোমাদের দেখাবো কোনটা হচ্ছে কোড। এখানে দেখো একটা কোড এসছে, আমি তোমাদের দেখাচ্ছি পজ করে। এখানে দেখো বাঁ দিকে দেখো গোলাপি রঙের 2 লেখা, ঠিক আছে। তো তোমাদের স্ক্রিনে কিন্তু এখানে বা এখানে বা এখানে যে কোনো জায়গায় কিন্তু যে কোনো নাম্বার থাকতে পারে। তো টোটাল হচ্ছে আমাদের যেখানে যেমন 2 আছে, তো এই 2টা যদি তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কীভাবে, ধরো 10খানা যেহেতু কোড, তোমরা যদি ভুলে যাও তো একটা করে কোড নেবে, মানে এটা বারবার আসছে, এখানে একটা করে কোড হবে, এখানে লিখতে থাকবে, ঠিক আছে। তাহলে কি 10খানা কোড তোমরা যাতে ভুলে না যাও, ঠিক আছে। একটা করে কোড দেখবে, এখানে লিখবে। তো মোট 10খানা কোড আমি খুঁজে নিই, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো আমার সব কটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল, সার্চ বার সহ 4 মিনিট পরের ভিডিও, আর লাস্ট যে ভিডিওটা শেষ হচ্ছে শেষ হওয়ার পরের স্ক্রিনশটটা নিলাম। আর দেখো উপরে কোডটা, প্রথমে আমি ভিডিও শুরুতে আরও 2খানা কোড ছিল যেটা আমি মিস করে গেছিলাম। তো দেখো 6127489305, টোটাল 10 ডিজিটের কোড আমি ভিডিওটাতে দেখে পেয়ে গেছি। তো ফুল ভিডিও দেখবে, ওয়াচ করবে, কোড নিয়ে স্ক্রিনশট নিয়ে বসাবে, বসিয়ে এখানে দেখো সাবমিট জব আছে, এটাতে ক্লিক করে জবটা সাবমিট করে দেবে। দেখো আমি এখানে জবটা সাবমিট করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে সাবমিট হলো, আর এখানে দেখো আর্নিং এটা শো করছে। এবার দেখো এখানে এতগুলো ভিডিও আছে, সবকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা রুলস আছে। এখানে কিছু সার্ভে আছে যেটারও পেমেন্ট বেশি, ফেসবুকের কাজ আছে, ঠিক আছে। আরও অনেক কাজ আছে যেগুলো আলাদা আলাদা রুলস, তো সেগুলোর হচ্ছে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। একটা ভিডিওতে যদি বানাতে চাই তাহলে সেটা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমি আলাদা ভিডিও বানাবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, যাতে এই ভিডিওগুলো পেয়ে যাও। তো ভিডিও তো আমরা সবসময় পাবলিক রাখি, যে কোনো কাজ হচ্ছে আমাদের বাইরের স্টুডেন্ট যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নেই বা আমাদের কাছে পার্সোনালি শেখে না, তারাও কিন্তু আমাদের ইউটিউব ভিডিও দেখে, হাজার হাজার স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে কাজ করে ইনকাম করছে। তো ওই হিসেবেই আমি বানাই ভিডিওগুলো, যাতে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিজেরাই যাতে কারোর হেল্প ছাড়া যাতে ইনকাম করে নিতে পারো অনেক অনেক টাকা। তো এই ক্ষেত্রেও আমি দেখো এই সবকটা কাজেরই আমি দেবো। তবে আমাদের গ্রুপে জয়েন করলে কি দেখো, এখানে কোনো রকম উইথড্রলের সমস্যা হলে বা উইথড্রল কীভাবে করতে হয় সেটা কিন্তু হাতে ধরিয়ে একদম গুগল মিটে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করে নাও। নেওয়া হয়ে গেলে দেন তোমরা কাজ কন্টিনিউ করো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কিভাবে কাজটা মানে আমাদের আন্ডারে শিখবে, তো সেটারও একটা রুলস হচ্ছে দেওয়া হবে। তো সেটার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে জয়েন করে রাখবে, আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটাকে ফলো করে রাখবে। সব কিছুর লিঙ্ক হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে যে কীভাবে জয়েন করতে হবে সেই জয়েনের লিঙ্কও বা ডিটেলস হচ্ছে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ আছে সেখানে সব আপডেট দেওয়া হবে, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি আর বেশি এগোচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারলে যে নতুন কীরকম সাইটটা যে কীভাবে করতে হয়। তো তোমরা কাজ করো, কন্টিনিউ করো। নিজেরা যদি একা একা কাজ করো তো অবশ্যই জানিও যে তোমরা নিজেরা একা কাজ করছো, কাজ করে ভালো লাগছে, অবশ্যই জানিও আমাদের, ঠিক আছে। তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, খুব শীঘ্রই ফিরবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর